আমার হাতে দুইটা হেডফোন দেখতে পাচ্ছেন। আমার বাম হাতেরটা হলো ওয়ান অডিও প্রো 10, এটা একটা স্টুডিও বা ডিজে মনিটরিং হেডফোন। আর আমাদের ডান হাতে আছে যেটা হচ্ছে হ্যাবিট 2015Y। সো এই ওয়ান অডিও প্রো 10 হেডফোনটার কিছু অদ্ভুত বৈশিষ্ট্য আছে, এটা আমি আপনাদের একটু দেখাতে চাচ্ছি। এই ওয়ান অডিও প্রো 10 হেডফোনটার বাম সাইডে একটা 6.3 mm জ্যাক আছে, আর এই 6.3 mm জ্যাকের অপর মাথায় আছে একটা কেবলটার একটা অপর মাথায় আছে একটা 3.5 mm কেবল। সেই যে কেবলটা আর কি, যেটা 6.3 mm কানেক্টর, যেটা হাতের এই ওয়ান অডিও প্রো 10 হেডফোনটার বাম সাইড দিয়ে কানেক্ট করা, এর কেবলটার অপর মাথায় আছে 3.5 mm একটা জ্যাক। আর এটা ডান সাইডে দেখেন একটা 3.5 mm কানেক্টর আছে আরেকটা। এটা যদি কোনো বাড়তি কেউ আইএম বা ইউজ করতে চান, এই যে আমার হ্যাবিটের 2015Y হেডফোনটা এই 3.5 mm জ্যাক দিয়ে কানেক্ট করা এই ওয়ান অডিও প্রো 10টার সাথে, একই আউটপুট শেয়ার করতে পারে। সেটা খুব একটা অদ্ভুত জিনিস এই ওয়ান অডিও প্রো 10টার। এগুলো মানে খুব অদ্ভুত আর কি, এবং বেশ ইউজফুলও কিছু ক্ষেত্রে। এখন যারা আইএম ইউজ করেন তারা এটার খুব ভালোভাবে এটা সুবিধাটা নিতে পারেন, এফেক্টিভ। আমার হাতে এখন যে হেডফোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হ্যাবিট 2015Y। এই হেডফোনটার মধ্যে বাড়তি কোনো ফাংশন নেই, জাস্ট একটা মাইক্রোফোন লাগানোর জায়গা আছে, মেটাল বডি, ভলিউম স্লাইডার, হাইপার এক্সের ক্লোন আর কি। সো এটার যে ওয়্যারটা 3.5 mm জ্যাক দিয়ে কানেক্ট করতে হয়, এটাও ফিক্সড। এই যে হাতের বাম পাশেরটা হচ্ছে হ্যাবিট 2015Y, আর ডান হাতেরটা হচ্ছে ওয়ান অডিও প্রো 10, যেটা আপনাদের আগে দেখালাম। সো এই যে ঠিক এরকম দেখেন, যেটা লেফট সাইডে 6.3 mm তে কানেক্ট করা। সো এই দুইটা হেডফোনের মধ্যে সাউন্ড সিগনেচার একটু তফাৎ আছে। যেমন ওয়ান অডিও প্রো 10টা প্রথমে দেখাচ্ছি, এটার যে ইকুয়ালাইজার একটা সেটিং আছে, যেটা আমার এই যে টিআরএন ইয়েটা দিয়ে ড্যাকটা দিয়ে আমি পার্সোনালি সেটিং করে নিয়েছিলাম। দেখেন যে এখানে দুই তিনটা ইকুয়ালাইজ আমার সেট করা আছে। যেমন সব লো ফ্রিকোয়েন্সিসগুলি অর্থাৎ বেসগুলি ওয়ান অডিও প্রো 10-এর জন্য বেশ খানি কমানো, -5.5 করে দেওয়া আছে। আর মিড ফ্রিকোয়েন্সিসগুলি এগুলিও মোটামুটি ইয়ে করা আছে। আর যেগুলি এই ওয়ান অডিও প্রো 10টা খুব বেশি ট্রেবল সেন্সিটিভ, যেটা আমি ইউজ করতে যে পেলাম, এই কারণে এগুলো লাস্টে দুইটা ফ্রিকোয়েন্সি বেশ খানিকটা কমানো আছে। ট্রেবল ফ্রিকোয়েন্সিসগুলো আপ ফ্রিকোয়েন্সিসগুলো, হায়ার ফ্রিকোয়েন্সিসগুলো 8K 16K একদম কমানো আছে। আর এই যে আবার হ্যাবিটের যে 2015Y যে হেডফোনটা, সেটা আবার মোটামুটি বেসটা মোটামুটি অত বেশি না, বা এটার ড্রাইভার একটা ম্যাটার হতে পারে, কারণ ওয়ান অডিও প্রো 10-এর হেডফোনটা অনেকখানি বেস বুস্টেড মনে হয়েছে এটার তুলনায়। তো এইখানে আবার একটা জিনিস আছে, যেগুলো আবার আমরা আপ করে রাখছি, বেসগুলি লোজগুলি আপ করে রাখছি, ট্রেবলগুলি লো করা আছে যথারীতি। এটার ট্রেবলটা আবার ওয়ান অডিও প্রো 10-এর মতোই কিছুটা বুস্টেড, কিন্তু হাইসগুলি দেখেন এখানে একটু বাড়ানো আছে, 000 করা আছে। লোজগুলি সরি একটু বেশি দেওয়া আছে এখানে, কারণ ওইটা মোটামুটি বেসটা এটা তুলনায় একটু কম বলে আর কি ইকুয়ালাইজার এভাবে সেট করে নেওয়া হয়েছে। যে হেডফোনটা আমরা তো দেখতে পাচ্ছেন, যেটা ওয়ান অডিও প্রো 10, এই হেডফোনটার কিছু বাড়তি সুবিধা আছে, যেটা আপনাদের একটু দেখাচ্ছি। এই হেডফোনটা সম্পূর্ণ ফোল্ড করে রাখা যায়। এটা এক হাতে ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছে আমার। এটা ডিজে স্টাইল, অর্থাৎ ইচ্ছে করলে আপনার ইয়ারকাপটা উল্টা করে নিতে পারেন, এরকম একটা ফাংশনের মধ্যে দেওয়া আছে। এই যে ওয়ান অডিও প্রো 10-এর যে স্লাইডারটা, এটা মোটামুটি একটা মেটাল দিয়ে তৈরি। এটার ইয়ার কাপসটা একটু ঘুরায় নেওয়া যায়, ওখানে একটা ইয়ের মতো আছে, ওটা দিয়ে ইচ্ছে করলে এক হাতে ভিডিও করার জন্য একটু অসুবিধা হচ্ছে, তাও চেষ্টা করতেছি মোটামুটি আপনাদের একটু দেখানোর। এই যে ইচ্ছে করে এটা ফোল্ড করে ব্যাগের মধ্যে করে নিয়ে নেওয়া যায়। এটা হচ্ছে এই ওয়ান অডিও প্রো 10 স্টুডিও ডিজে মনিটরিং হেডফোনটার একটা অদ্ভুত বৈশিষ্ট্য। এটার সাথে একটা ক্যারিং ব্যাগও থাকে অবশ্য। সো
এটা যদি কেউ মনে করেন যে পোর্টেবল একটা হেডফোন হিসেবে সাথে করে ক্যারি করবেন, এটা ক্যারি করার মতো একটা সুবিধা এখানে পাচ্ছেন। অন্য কিছু হেডফোন আছে যেগুলো স্টুডিও বা মনিটরিং, ডিজে মনিটরিং হেডফোনের মতো, অন্যগুলির মধ্যে এই সুবিধাটা নাই আসলে। যে হেডফোনটার মধ্যে দেখতে পাচ্ছেন, এটার মডেল হলো হ্যাবিট 2015Y। এটা বেসিক একটা হেডফোন, মাইক্রোফোন সাপোর্টেড মেটাল ব্যান্ডের একটা বেসিক হেডফোন, ভাঁজ করা যায় না বা অন্য কোনো বাড়তি কোনো সুবিধা নাই। তো এখন এই দুইটা হেডফোনের কম্পারিজন আপনাদের দেখানোর কারণটা হলো যাতে আপনারা দেখে বুঝে নিতে পারেন যে যদি কারো একটা ডিজে বা আপনার স্টুডিও মনিটরিং হেডফোন প্রয়োজন হয়, এটার মধ্যে কী কী সুবিধা পাচ্ছেন, বা বেসিক একটা হেডফোনে কী কী সুবিধা আপনি পাচ্ছেন, বা সাউন্ড ফ্রিকোয়েন্সিতে কী কী চেঞ্জেস আছে, এটা দেখে বুঝে নিতে পারেন।